ভারতের নির্বাচন প্রক্রিয়া নিয়ে কিন্তু একটা বিরাট বড় পরিবর্তনের আলোচনা চলছে। নির্বাচন কমিশন এমন একটা নতুন নিয়ম এনেছে যাকে অনেকেই বলছেন গেম চেঞ্জার। তো কি সেই নিয়ম, আর কেনই বা একে এতটা গুরুত্বপূর্ণ বলা হচ্ছে? আসুন আজকের এই আলোচনায় বিষয়টা একটু গভীরে গিয়ে দেখি। কিন্তু সবথেকে বড় প্রশ্ন হল, এই যে নতুন ব্যবস্থা আনা হচ্ছে, এটা কি সত্যিই নির্বাচনী প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করে তুলতে পারবে? চলুন এর উত্তর খোঁজার চেষ্টা করা যাক। আর এই যে পুরো বদলের কথা বলছি, তার একেবারে কেন্দ্রে রয়েছে ভারতের নির্বাচন কমিশন। তাদের শুধু একটাই নির্দেশিকা, আর তাতেই যেন নির্বাচনের নজরদারির পুরো খেলাটাই ঘুরে গেছে। তবেই নতুন পদক্ষেপটা ঠিক কতটা বড় সেটা ভালো করে বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে। মানে জানতে হবে যে পুরনো ব্যবস্থাটা ঠিক কেমন ছিল। আগে কি হতো দেখুন, নির্বাচনের নজরদারিটা মূলত চলত রাজ্য পুলিশের রিপোর্টের উপর ভিত্তি করে। মানে কোথাও কোনো ঘটনা ঘটলে অভিযোগ জমা পড়ত, তারপর তদন্ত হতো। কিন্তু আসল সমস্যাটা ছিল সরাসরি বা নিরপেক্ষ প্রমাণের খুব অভাব। ফলে কে দায়ী বা কার দায় ঠিক কতটা, এই প্রশ্নগুলো কিন্তু প্রায় থেকে যেত। আর ঠিক এই সমস্যাগুলো মেটাতেই নির্বাচন কমিশন একটা বলা যেতে পারে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। আর সেই পদক্ষেপটা হল বডি ক্যামেরা বাধ্যতামূলক করা। এর মানেটা খুব সহজ। নির্বাচনের ডিউটিতে থাকা গুরুত্বপূর্ণ কর্মকর্তা থেকে শুরু করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা, তাদের শরীরে এখন একটা ক্যামেরা লাগানো থাকবে। আর তাদের কাজের পুরো সময়টা সবকিছু রেকর্ড হবে। তো এই নতুন নিয়মটা আসলে কাদের উপর প্রয়োগ করা হচ্ছে, আর কোথায় কোথায় এর ব্যবহার হচ্ছে, চলুন এবার সেটা দেখে নেওয়া যাক। দেখুন, এই ক্যামেরার নজরে কিন্তু প্রায় সবাই। একেবারে টপ লেভেলের আমলারা তো আছেনই, তাদের সাথে জেলা নির্বাচনী অফিসার বা ডিইওরা, এমনকি মাঠে যে কেন্দ্রীয় বাহিনী কাজ করছে যেমন সিআরপিএফ, তারাও এর আওতায়। মানে বলতে গেলে ওপর থেকে নিচ পর্যন্ত কেউই এই রেকর্ডিংয়ের বাইরে নয়। কিন্তু একটা প্রশ্ন আসতেই পারে, এই ব্যবস্থাটা কি তাহলে সব জায়গায় চালু হচ্ছে? উত্তরটা হলো না। কমিশন কিন্তু খুব ভেবেচিন্তে স্ট্র্যাটেজিক্যালি কিছু নির্দিষ্ট আর সংবেদনশীল এলাকা বেছে নিয়েছে। বিশেষ করে সেই সব জায়গা যেখানে স্বচ্ছতা বজায় রাখাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কমিশন যে বিষয়টা নিয়ে কতটা সিরিয়াস সেটা তাদের নির্দেশিকার একটা লাইন পড়লেই বোঝা যায়। সেখানে পরিষ্কার বলা হয়েছে, ডায়মন্ড হারবারের মতো সংবেদনশীল এলাকার প্রতিটি মুহূর্ত রেকর্ড করা হবে। ভাবুন একবার, এই একটা কথাতেই স্পষ্ট হয়ে যায় যে কমিশন এবার কোনো রকম ফাঁক ফোকর রাখতে চাইছে না। শুধু ডায়মন্ড হারবারই নয়, কলকাতার জেলা নির্বাচনী আধিকারিক বা ডিইওকেও কিন্তু এই নতুন নজরদারি ব্যবস্থার অধীনে আনা হয়েছে। এটা থেকে বোঝা যায় যে বড় বড় শহুরি কেন্দ্রগুলো এই নিয়মের বাইরে থাকছে না। তো এই যে প্রযুক্তির ব্যবহার, এর ফলে কিন্তু নির্বাচনের নজরদারির পুরো নিয়মকানুনে বলা যায় আমূল বদলে যাচ্ছে। কিভাবে বদলাচ্ছে আসুন একটু পাশাপাশি রেখে দেখি। আগে কি ছিল? ছিল মূলত ব্যক্তিগত রিপোর্টের উপর ভরসা। এখন কি? এখন আছে একেবারে সলিড বস্তুনিষ্ঠ ভিডিও প্রমাণ। আগে তদন্ত হতো ঘটনা ঘটার পর অভিযোগের ভিত্তিতে, আর এখন হচ্ছে প্রোঅ্যাক্টিভ মনিটরিং, মানে সক্রিয় নজরদারি। আগে যেখানে বিভিন্ন বিতর্কিত মতামত নিয়ে ধোঁয়াশা তৈরি হতো, এখন সেখানে থাকছে এমন রেকর্ড যা চাইলেই যাচাই করা যাবে, একদম অকাট্য। সব তো বোঝা গেল, কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, এই নতুন নীতির আসল এবং চূড়ান্ত প্রভাবটা ঠিক কী হতে চলেছে। এর প্রভাব কিন্তু অনেক গভীর হতে পারে। প্রথমত, এটা নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা বাড়াবে। দ্বিতীয়ত, কর্মকর্তাদের দায়বদ্ধতা যে কতখানি বেড়ে যাবে তা ভাবাই যায়। তৃতীয়ত, যে কোনো ঘটনার একটা নিরপেক্ষ অকাট্য রেকর্ড তৈরি হবে। আর সবচেয়ে বড় কথা, এই সব কিছুই কিন্তু ভোটারদের আস্থা ফিরিয়ে আনতে সাহায্য করবে। তাহলে শেষ করার আগে একটা বড় প্রশ্ন রেখে যায়, প্রযুক্তির এই ব্যবহারে কি তাহলে আগামী দিনে একটি অবাধ আর বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করার চাবিকাঠি হয়ে উঠবে? বিষয়টা কিন্তু ভাবার মতো।